নীলকুঠিটা এদিকটা ভাঙা ওই যে। ও এম জি, চলো আবার শুরু করালাম যাত্রা আমাদের। আমরা আসলে কি নীলকুঠির রাস্তাটা চিনি না, তাই এখন লোকেশনটা ট্র্যাক করছি। যাব এখন এখান দিয়ে, এটা আমরা এখানে আছি, এখান থেকে যাব হচ্ছে বাজিতপুর, বাজিতপুর থেকে তারপরে এই রাস্তাটা। চলো লেটস গো। এই মঙ্গলগঞ্জ যাওয়ার সেই রাস্তাটা চিনি না, তাই এখন লোকেশনটাতে সময় নিয়ে ঠিক করলাম। এখন এই সেই বাজিতপুরের খুব বিখ্যাত নাম করা আমাদের ব্রিজ এখানকার, তো ব্রিজটা দেখো কত। আর এইদিকে সেই ইসামতি নদী, দারুণ। অনেক দিন পর সেই বাজিতপুর আসলাম আজকে। এখন বাজিতপুর থেকে যাব মঙ্গলগঞ্জ। এখন নেব একটা ইউটার্ন। এই সেই বাজিতপুরের মোড় এটা। এইদিকে চলে গেছে গোপালনগর রাস্তা, আর এইখান দিয়ে বাজিতপুরের মোড়। লোকেশনটা কি ঠিক মতো যাচ্ছি রিকো? লোকেশন এখন কোন দিকে? সোজা, তাই না? লোকেশনটা আমরা নতুন রাস্তায় চললে যেটা হয় আর কি, চিনে যাওয়া, নতুন রাস্তায় যাওয়া, এটাই তো আমি চাই। এটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া হবে, যদি জীবনে কিছু করতে পারি ভবিষ্যতে। এখন তো নিজের ইচ্ছা মতো যেতে পারবো, যেখানে খুশি সেখানেই যাব। আর এইদিকে রাস্তাও দেখো সবাই, সবসময় একদম শান্ত পরিবেশটা বেশি ভালো লাগে আমার। আমি শান্ত ছেলে তো, তাই শান্ত পরিবেশটা একটু বেশিই ভালোবাসি। এটা কি নদী? এইদিকেও তো ইট ভাটার কাজ চলছিল, তো বারবার এটাই প্রবলেম, চেক করে দেখতে হচ্ছে, দেখি ঠিক ডেস্টিনেশনে পৌঁছচ্ছি কিনা। আচ্ছা ঠিক আছে, পৌঁছচ্ছি, দেখা যাক। সত্যি কথা বলতে আমার ভ্লগগুলো যে যে দেখবে, জানি না কে কে দেখে, যদি দেখে তাহলে তারা বুঝতে পারবে যে আমি কতটা প্রকৃতি প্রেমী। প্রকৃতির এমন কোনো মনোরম দৃশ্য নেই যে আমি সেখানে যাব না। এই সুন্দর জায়গাটা, পরিবেশটা। আমি কিন্তু আস্তে আস্তে করে আমার গাড়িটা নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, একদম পুরো দিল খুশ হয়ে গেয়া। দারুণ। এই জন্যই আমি বাইরে ঘুরতে আসি। আমার মা একটু মানে একটু ভয় পায়, তো মা একটু আসতে মানা করে। দুই ভাই শুধু বারবার এদিক সেদিক করে ঘুরে বেড়াই, উড়ে বেড়াই। তো সামনে, তাই তো এই রাস্তায় তো নিল তো একটা, কোন দিক দিয়ে ঘুরে বেড়া যাচ্ছে বুঝতে পারছি না। নতুন জায়গায় এই হচ্ছে মজা, যে তুমি চিনবা না, জানবা না, বারবার তোমাকে লোকেশন ট্র্যাক করতে হবে, ভুল ভুল রাস্তায় ঢুকে যেতে হবে। তবে নতুন নতুন জায়গা দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি পুরাতন সেই ঐতিহাসিক স্থান দেখতে, যেখানে আগে একটা সময় আমাদের মানুষদের, আমাদের ভারতবর্ষের বাংলার মানুষদের উপর খুব অত্যাচার করা হতো ইংরেজরা। সেই জায়গাটায় যাবো। এই ইউটার্ন নিয়ে কথা বলছে এটা। যাবো ইউটার্ন। যে নতুন পরিবেশ দেখবো, নিজের মতো করে দেখবো, কোনো কপি কেন করবো? না অনলাইন থেকে দেখবো, না উইকিপিডিয়া দেখবো, কোনো কিছু দেখবো না। যা কিছু দেখবো নিজের সামনে, নিজের চোখে দেখবো, তাই তোমাদের দেখাবো ভিডিওতে। আমি কখনো ওই কোনো একটা প্লেসের অনলাইন উইকিপিডিয়া করে আমি যাই না কোথাও ঘুরতে। তাহলে না ওখানকার পরিবেশ আগে থেকে জানা গেলে বলতে সেই ইন্টারেস্টটা হারিয়ে যায়। পরিবেশটা দেখো, সবাই গিয়েছিল মনে হচ্ছে, আমরা এখন যাচ্ছি। ও এম জি, চলো শুভ সপ্তমী নতুন ভ্লগে আবারও তোমাদের স্বাগত। এইটা ইউটার্ন নাও, তারপরে এখন চলো। বাইক তো রাখবোই না, যেখানেই যাই নিয়ে যাবো, আমার ডার্লিংকে আমি নিয়ে যাবো যেখানে যাবো, সে যত কাদার রাস্তায় হোক না কেন। 1 মিনিটের মতো দেখাচ্ছে, 1 মিনিটের ভেতর আমরা পৌঁছে যাবো সেই মঙ্গলগঞ্জের বিখ্যাত পুরনো ঐতিহ্য সাথে যুক্ত নীলকুঠিতে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ইটের রাস্তা তো চলবে। ভাই বলছে চলে এসছি নীলকুঠিতে, কিন্তু কোথায় নীলকুঠি আমি তো দেখছি না। ও পরিবেশটা দেখো ভাই, এত সুন্দর পরিবেশ, পুরো একদম শান্ত শিষ্ট, মনে হচ্ছে কেউ নেই, রাস্তায় কেউ চলাচল করেই না একদম। ও এই সেই বিখ্যাত নীলকুঠি, চলে এসছি, দেখেছো ভাই? দেখতে দেখতে গল্প করতে করতে চলেই আসলাম আমরা। দেখো নীলকুঠিটা, দেখেছো কত সুন্দর। আর দেখো মঙ্গলগঞ্জের পুরো আমার ইসের, চলে আসছি নীলকুঠিতে, দেখাচ্ছে বড় একদম ডান।
এটা পার্ক ছিল নাকি? দেখছো কত সুন্দর সেই পুরনো সেই একটা গাছ মনে হচ্ছে অনেক। এটা একটা পুরনো গাছ, পুরনো সেই নীলকুঠি। শুনেছিলাম শুধু একটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে, আর কত স্কুল, আজকে স্কুল আছে, স্কুল হচ্ছে। এইদিকে তেমন কিছুই নেই নীলকুঠি এদিকে, তবে নৌকা ওঠার ইচ্ছে ছিল। এই দেখো কাপলসরা কত সুন্দর ছবি করছে, ফ্রি টাইম স্পেন্ড করার জন্য দারুণ জায়গাটা। ওই পারটা যেতে পারলে আরো ভালো হতো। ওই যে সে নৌকাটা ওইদিকে দাঁড়িয়ে আছে। এইদিকে দেখলাম ভালো জায়গা, আর এইদিকে এই নৌকাগুলো কিন্তু কেউ নেই নৌকাটায়, নাহলে একটু নৌকায় চড়ার ইচ্ছে ছিল। নৌকাটা সে মাঝিটা নেই, নৌকার মাঝিটা থাকলে একটা রিস্ক নিতাম। এদিক দিয়ে আমরা আসছি, আর এইদিকে আছে এটা পুরনো সেই নীলকুঠি। তবে এইদিকে ভালো সুন্দর স্কুলটা দারুণ করেছে। এই যে ভাই, এটাই সেই, এই সেই ইট পুরনো, কত পুরনো পুরনো ইট দেখো সবাই, দেখেছ? এখনো সেই পুরনো আমলের জিনিস এখনো আছে। এই দিকটা ভাঙা, ওই যে এদিকে দেখো উপরে ভাঙা পুরোটা, যে কোনো সময় যদি ভেঙে মাথায় পড়ে তাহলে কি হবে। একটা সময় এখানে লোক ছিল, এখন তো নেই। হ্যাঁ দেখেছো কিছু একদম উপরে, উপর দিকটা দেখো একদম পুরো, এই শুধু একটা একটা শক্ত শক্ত রড। এদিক দিয়ে কোথায় উপরে যাওয়া যায় না? কতটা যাওয়া যায়, এই চলো দেখি পুরোটা না যাই, যাওয়া যাবে এটা? হ্যাঁ এই তো এই দিয়ে দেখতে পারলে হবে দূরের। ভাবো নীলকুঠিতে আমরা দাঁড়িয়ে আছি, তাও নীলকুঠির উপরে, নীলকুঠির উপরটায় দাঁড়িয়ে আছি, এই ভাবা যায়? এই সেই বিখ্যাত নীলকুঠি, উপরে আসলাম। এদিকটা ওই দিকটা, এই দিক তো কোনোভাবেই যাওয়া যাবে না, ভয় করছে যদি পড়ে টরে যাই। গাছগুলো শুধু সবুজ হয়ে গেছে, দেখো পড়ে টরে না যাই ভাই, সাবধানে যাও। तुझे मिलके लगा है ये, तुझे ढूंढ रहा था मैं, तुझे मिलके लगा है ये, तुझे ढूंढ रहा था मैं, तुझ में है कुछ ऐसी सुबह सा जिसकी खातिर मैं था जगा। দেখো থালা নিয়ে গেলে গেছে একদম, মার মার ভাই মার। এই তো ওই চলে গেল। ওটো ওটো, নীলকুঠি বাই বাই। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো ভাই আমার এই শুভ সপ্তম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন অবভিয়াসলি, কারণ সামনে এখন আমাদের অনেক পথ বাকি, অনেক দূর যাব। আমরা এখানে দাঁড়িয়েছি কিন্তু ওই দিকটায় বৃষ্টি হচ্ছে, এইদিকে কোনো বৃষ্টি নেই। ওই দেখো কি বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টিতে আমার গাড়িটা এখানে আমরা আটকে পড়েছি, বলছিলাম বৃষ্টিতে ভিজে যাব, যা মেঘ করেছে বৃষ্টি কনফার্ম হবে। আর এই যে আমার গাড়ি, জানি না কে কতটা দেখতে পাচ্ছ। এই দেখো আমার চ্যানেল শুভ সপ্তম, সবাই সাবস্ক্রাইব করে দেবো। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, সেইটা একটা কলের, এটা হচ্ছে জলের পাইপলাইন, এখান থেকে বিশুদ্ধ জল দেওয়া হয়। ওই দেখো বৃষ্টি হচ্ছে, কি বৃষ্টিতে আমরা আটকে গেছি ভাই, বৃষ্টিতে দেখো কত সুন্দর ওই হাঁসগুলো দেখো শুধু, আর কত সুন্দর বৃষ্টি। আর ওই কাকাটা কিছু একটা করছে, জাল টাল নিয়ে কিছু একটা করছে, আর ওই সেই হাঁসগুলো জানি না দেখতে পাচ্ছি কিনা। আর শুধু বৃষ্টিটা দেখো,
দেখতে